My dear student, আকৌ মই তোমালোকক মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনাইছো। ছাত্ৰ-ছাত্ৰীসকল এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আমি শিকিবলৈ গৈ আছো কমপ্লেক্স সেন্টেন্সৰ বিষয়ে। সেন্টেন্সৰ এটা প্ৰকাৰ এটা ভাগ কমপ্লেক্স সেন্টেন্স যিটো অসমীয়াত কয় জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স অসমীয়াত কয় জটিল বাক্য। তো এই জটিল বাক্যনো কি? কমপ্লেক্স সেন্টেন্সনো কি? এই গোটেইখিনি এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আমি জানিম। তো চোৱা, প্ৰথমতে আমি জানিব লাগিব জটিল বাক্যনো কি, কমপ্লেক্স সেন্টেন্স কি। 1 নম্বৰ কোৱেশ্চন, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কাক বোলে? এনসাৰটো এনেকুৱা ধৰণৰ হ'ব, যি সেন্টেন্সত এটা প্ৰিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ আৰু এটা বা ততোধিক সাবঅৰ্ডিনেট ক্লজ বা সাবঅৰ্ডিনেটিং কনজাংশনেৰে লগ লাগি থাকে তেনে সেন্টেন্সক কমপ্লেক্স সেন্টেন্স বোলে। তো কমপ্লেক্স সেন্টেন্স কোনটো হয়? যিটো সেন্টেন্সত এটা প্ৰিন্সিপাল ক্লজ বা আমি মেইন ক্লজও ক'ব পাৰি আৰু এটা বা ততোধিক সাবঅৰ্ডিনেট ক্লজ বা সাবঅৰ্ডিনেটিং কনজাংশনেৰে লগ লাগি থাকে তেনে সেন্টেন্সক কমপ্লেক্স সেন্টেন্স বোলে। ঠিক আছে, আৰু কমপ্লেক্স সেন্টেন্সৰ এতিয়া আমি উদাহৰণ জানিব লাগিব। কেনেকুৱা ধৰণৰ সেন্টেন্সবোৰক কমপ্লেক্স সেন্টেন্স কয়, কেনেকুৱা ধৰণে থাকে কমপ্লেক্স সেন্টেন্স, সেইসমূহ জানিম। তো 2 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্যৰ কেইটামান উদাহৰণ দিয়া। জটিল বাক্যৰ কেইটামান উদাহৰণ। তো উদাহৰণবোৰ এনেকুৱা ধৰণৰ হ'ব। চোৱা, কমপ্লেক্স সেন্টেন্সৰ কেইটামান উদাহৰণ হ'ল 1 নম্বৰ, though he is poor yet he is honest. Though he is poor yet he is honest. যদিও তেওঁ দুখীয়া হয় তথাপি তেওঁ সাধু ব্যক্তি। যদিও তেওঁ দুখীয়া হয় তথাপি সাধু। If you don't take exercise you will be ill. যদি তুমি এক্সাৰসাইজ নকৰা তেতিয়াহ'লে তুমি অসুস্থ হ'বা। We can prove that the earth is round. আমি প্ৰমাণ কৰিব পাৰোঁ যে পৃথিৱীখন ঘূৰণীয়া। ইয়াৰ পিছত চোৱা, he is so weak that he cannot walk. তেওঁ ইমান দুৰ্বল যে তেওঁ খোজ কাঢ়িব নোৱাৰে। তো এনেকুৱা ধৰণে থাকে কমপ্লেক্স সেন্টেন্সবোৰ। এইটো চোৱা, though, ইয়াত আছে আকৌ yet। তো এইসমূহ যদি থাকে তেতিয়াহ'লে আমি গম পাম এইটো যে কমপ্লেক্স সেন্টেন্স হয়। ইয়াত চোৱা, if আছে। তো if লাগিলে এইটো কি হৈ যাব? কমপ্লেক্স সেন্টেন্স। that এইটো যদি থাকে বাক্যটোত সেইটো হৈ যাব কমপ্লেক্স সেন্টেন্স। তাৰপিছত so, that এইসমূহ যদি শব্দ থাকে বাক্যবিলাকত সেইটো কি হৈ যায়? কমপ্লেক্স সেন্টেন্স হৈ যায়। তো তোমালোকে এই ভিডিঅ'টোৰ পৰা শিকিলা যে কমপ্লেক্স সেন্টেন্স কাক বোলে আৰু কমপ্লেক্স সেন্টেন্সৰ উদাহৰণবোৰ কেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে। ধন্যবাদ।